বসিরহাটের হারোয়ায় ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মারধরের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির কর্মী সমর্থকদের। বসিরহাটের হারোয়ায় ভোট পরবর্তী হিংসার ছবি সামনে এসেছে। বিজেপির কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজ্যে ভোট মিটে যাওয়ার পরেও বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার ছবি সামনে আসছে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। সঞ্জিত রয়েছেন আমাদের প্রতিনিধি। সঞ্জিত, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, কি অভিযোগ আনছেন বিজেপি কর্মী সমর্থকরা? দেখো, বিজেপি কর্মী সমর্থকরা যে অভিযোগ জানাচ্ছে নির্দিষ্টভাবে তৃণমূলের উপরে, যে এই কেন্দ্র জেতার পরে তৃণমূল বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করছে, গ্রাম ছাড়া করছে। বসিরহাট লোকসভার যে হারোয়া ব্লকের বিশেষ করে সোনাপুকুর, শঙ্করপুকুরে কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা তারা গ্রাম ছাড়া হয়ে গিয়েছিল জেতার পর থেকে, অর্থাৎ তৃণমূল জেতার পর থেকে ভয়েতে। তারপর বাড়ি আসলে তাদেরকে বেধড়ক মারধর করে। ইতিমধ্যে তারা হারোয়া গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসায় সেই অভিযোগ দায়ের করেছে, বিশেষ করে তৃণমূল নেতৃত্বের ওপর। অর্থাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাদের ভয় দেখাচ্ছে, পাশাপাশি তাদেরকে মারধর করছে, এমনটাই অভিযোগ। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিশেষ করে তারা বলছে যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। কারণ হচ্ছে হারোয়া তৃণমূলের শক্ত সংগঠন, অর্থাৎ সেখান থেকে বিজেপি আস্তে আস্তে জমি সরতে শুরু করেছে বলে তারা হতাশা হয়ে পড়ছে, নিজেদের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ছে, যার কারণে এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় যথেষ্ট উত্তপ্ত হয়েছে। এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে অভিযোগ না হলেই সমস্ত দায় কিন্তু তৃণমূলের ওপর চাপিয়ে দিয়েছে, তৃণমূল আবার বিজেপির ওপর চাপিয়ে দিয়েছে। এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, এটা হয়তো তৃণমূলকে কালিমালিপ্ত করতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ সঞ্জিত।